নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এখন এসেছি বেলুড় মঠে, আর এই যে গাড়ি দাঁড়িয়ে আছে এই গাড়ি থেকে কিন্তু এখন নামলাম। আর এত ভিড় দেখুন, প্রচণ্ড ভিড়, সে ঠেলাঠেলি করে তো নামা হলো। এরপর যাব টোটো স্ট্যান্ডে গিয়ে টোটো ধরবো, তারপর যাব বেলুড় মঠে। আপনাদের বলেছিলাম যে বেলুড় মঠে রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, সারদা মা ওখানে মঠ আছে। তো ওটা হচ্ছে বেলুড় মঠের যেখানে যাচ্ছি, মঠে রামকৃষ্ণ মিশনের হেডকোয়ার্টার। তো চলুন সেখানে গিয়ে দেখাবো যে ওখানে কী আছে। আজকে স্বামীজির জন্মোৎসব 12ই জানুয়ারি জন্মতিথি পালন হয়। তো 12ই জানুয়ারি থেকে 21শে জানুয়ারি অবধি এই উৎসব চলে। তো চলুন দেখাবো। টোটোতে উঠলাম, টোটোয় উঠে এবারে মঠের দিকে রওনা দেবো। টোটো স্ট্যান্ডে এসে টোটো হচ্ছে, সেখানেও প্রচণ্ড ভিড়। ট্রেনেতেও ভিড়, টোটোতেও ভিড়, আবার মঠেতে দেখবেন কীরকম ভিড় হয়। তাই মঠে ভিড় হলেও কিন্তু খুব শান্ত পরিবেশ, জায়গাটাও বিশাল, কিন্তু পরিবেশটা কিন্তু খুবই শান্ত। প্রচুর লোকের ভক্তদের সমাগম হয়, কিন্তু প্রচণ্ড শান্ত থাকে দেখবেন। তো চলুন, এগিয়ে যাচ্ছে, এই যে টোটো এগোচ্ছে, টোটোতে চেপেছি, টোটো এখন যাচ্ছে। তো বেলুড় মঠের দিকে এবার রওনা দিয়েছে। আর চলে এসেছি, টোটো একটা স্টপেজ দিয়েছে মাঝে, এক প্যাসেঞ্জার নামলো, তো সেই জন্য এখানে একটু টোটোটা দাঁড়িয়েছে। তো আর কাছাকাছি চলে এসেছি, জিটিওটা ধরে নিয়েছে টোটো। কীভাবে এলাম? টোটো এখান থেকে কত ভাড়া নিচ্ছে আমি নিচেও যাই না। ও বেলুড় স্টেশন থেকে বেলুড় মঠ কিন্তু টোটোয় নেয় 20 টাকা ভাড়া। তো কত দূর নিয়ে যাবে, একবারে মঠের ভেতরে একদম মঠের কাছে নিয়ে যাবে, কিন্তু 20 টাকা ভাড়া নেয়। আগে ছিল 10 টাকা, তারপর হলো 15 টাকা, এখন হয়েছে 20 টাকা। আর চলুন এগিয়ে যাচ্ছি, আর প্রায় চলে এসেছি। তো রাস্তায় কাজ হচ্ছে দেখলাম, ওই জন্য একটু ঘুরে এলো তো টোটো, একটু সময় ওই জন্য লাগলো। বেশ ভালো লাগছে, এনজয় করছি। এরপর ভেতরে গেলে কিন্তু আরও এনজয় করবো, এনজয়। আর আজকে যে মঠেতে আসছি, প্রায় এসে গেছি। তো আজকে হচ্ছি আমি, আমার ম্যানেজার, আমার ছেলে আর আমার হাজব্যান্ড আছে। হাজব্যান্ড ভিডিওতে সামনে আসবে না, ও আসতে চায় না, সেই জন্য ওকে সামনে আনলাম না, ও সাইডেই রইলো। তো আমরা আজকে 3 জন এসেছি, এনজয় করব, আপনারাও এনজয় করবেন। আর এই ভিডিওটা কতটা আপনারা দেখে এনজয় করলেন, কতটা আপনাদের ভালো লাগলো, সেটা যেন কমেন্টের মারফত লিখে জানাবেন। এখনও বাকি আছে, এখানেই শেষ নয়, এগিয়ে যাচ্ছে টোটো, দেখছেন তো। এখন আমরা যাচ্ছি, তো ভেতরে গিয়ে আবার আপনাদের দেখাবো। এটা কি কলেজ? এটা কম্পিউটার সেন্টার। এরপর বেলুড় মঠের দিকে রাস্তা, টোটোটা ঢুকে গেলে এই যে গেট রয়েছে দেখছেন, বেলুড় মঠ ঢুকে যাচ্ছি। ওই মন্দিরে তো সারদা মা থাকেন এইখানে। টোটো থেকে নেমে পড়েছি, এবার মঠের ভেতর ঢুকবো। আসুন, প্রচুর ভক্ত সমাগম হচ্ছে। রাস্তা পারাপার হলাম। দারুণ জায়গা, সুন্দর জায়গা। এটা ভেতর দিয়ে চারিদিকে সব প্রসাদ বিতরণ কেন্দ্র, যেতে হবে এগিয়ে। আর চারিদিকে দেখুন, 1 সপ্তাহ ধরে চলছে এইসব মেলা টেলা সব চলে। আর এখানেতে কি হচ্ছে, এটা সুকন্যা সমৃদ্ধি কিসের স্টল? সুকন্যা সমৃদ্ধি। ও এখানেও দিয়েছে বেলুড় মঠে। ভেতরে যত এগিয়ে যাব, রাস্তা ধরে যত এগিয়ে যাব, তত ভক্ত সমাগম আরও দেখতে পাবেন। যেতেই থাকছে, দেখছেন তো, প্রচুর প্রচুর ভক্ত সমাগম হয়। এটা কি জিনিসটা? অভেদানন্দ কনভেনশন সেন্টার, দেখতেই পাচ্ছেন তো। কত সুন্দর জায়গাটা দেখুন। ভেতরে একবার ঢোকা হয়েছিল না, আমাদের ঢুকতে দেয় না, না এখানে ওদের সেমিনার, তারপর কনভেনশন। আচ্ছা, মঠে যখন কোনো কিছু অনুষ্ঠান হয় বা মহারাজদের মধ্যে, এটা সেমিনার রুম। তো গেট থেকে ঢুকেই কিন্তু বাঁ দিকে পড়ছে
অভয়ানন্দ কনভেনশন সেন্টার। চলুন মঠের ভেতরে কিন্তু ঢুকে গেছি। তো মঠের ভেতর হাঁটতে হাঁটতে এলাম, আসার পর এই যে শৌচালয় লেখা আছে, খুব ক্লিন, কিন্তু 2 টাকা করে নেয় ওয়াশরুমে গেলে। যদি টয়লেট এদিকে মেয়েদের, ওইদিকে হচ্ছে ডান দিকে, বাঁ দিকে হচ্ছে ছেলেদের শৌচালয়। তো টয়লেট যদি যা হয় 2 টাকা নেয়, আর যদি পটি পেয়ে যায় তাহলে আবার 5 টাকা নেয়। তো ভেতরে যখন টয়লেট পেয়ে যায়, ভেতরে যখন যায় তো খুব ছিমছাম, খুব পরিষ্কার, খুব ক্লিন জায়গাটা, ভেতরটাও খুব ক্লিন। কিন্তু এরপর যাব, জুতো খুলে রাখতে হবে, জুতো পরে যাওয়া যাবে না মঠ, যেহেতু আমরা রামকৃষ্ণ পরমহংসদেব যেখানে থাকেন, তো সেই মন্দিরের ভেতর যখন আমরা প্রবেশ করব, তো জুতো পরে তো যাওয়া যাবে না, কোনো মন্দির স্থানেই জুতো পরে যাওয়া যায় না, ওই জন্য বাইরেও খুলে রাখছে না, একটা জায়গাতে জুতো রাখা হচ্ছে, জমা দেবো। চলুন, জুতো রাখতে হবে, জুতোও পরে যাওয়া যাবে না, এইখান থেকে ব্যাগ নিতে হবে, ব্যাগ সব জমা আছে, এবার জুতো এর ভেতর ভরে ওখানে জমা দেবো ভেতরে। দাও, প্রসাদের লাইনে যাবেন তো? দেখুন ওপরে দেখতে পাচ্ছেন স্বামীজির ছবি দেওয়া আছে এখানেতে, অনুষ্ঠান হচ্ছে, ভেতরে হচ্ছে, এখানে টিভিতে দেখাচ্ছে। বাইরে থেকে যারা যাচ্ছে ভেতরে, তো তারা এই বাইরে থেকে দেখতে দেখতেই যাবে। ব্যবস্থাপনা খুব সুন্দর, যে আসবে ভালো লাগবে, প্রত্যেক ভক্তদেরই ভালো লাগে। আর মন যেন এই জায়গাতে এলে প্রত্যেকের যেন মন যেন শান্ত হয়ে যায়, খুব ভালো লাগে। এইদিকে যাবি না, এইদিকে যাবি? এইদিকে চল, এই দিক দিয়ে আয়। ওখানে ঠান্ডা পানীয়র ব্যবস্থা আছে, কোল্ড ড্রিঙ্ক, ঠান্ডা পানীয় লেখাও আছে। আর ওইদিকেও জুতো রাখার জায়গা রয়েছে। তো এই গেট, আবার একটা গেট পেরোচ্ছে। অপূর্ব জায়গা, খুব সুন্দর জায়গা এই জায়গাটায়। অনেক ভিউয়ার্স আমাকে রিকোয়েস্ট করেছিল, তো এই জায়গাটায় লাইভ এসে যাতে শেয়ার করতে পারি আপনাদের, সেটা হবে না লাইভে, এই জন্য ভিডিও তৈরি করেই পাঠাবো। সেই ভিডিওগুলো দেখবেন আপনারা, ভালো লাগবে। রামকৃষ্ণ বিবেকানন্দ ও বেদান্ত সাহিত্য লেখাই আছে এই জায়গাটা, দেখতে পাচ্ছেন, হিন্দিতেও দেখিয়ে দে। সব বসেছে। এই রুমেতে গেলে, ভেতরে ঘরেতে গেলে বই পাবেন, ঠাকুর, স্বামীজি, সারদা মায়ের সব বই পাবেন। আবার এখান থেকে ধূপও নিয়ে যাওয়া হয়। ধূপ কিন্তু খুব সুন্দর, কিন্তু ধূপের স্মেলটা, আমরা এখান থেকে ধূপ নিয়ে যাই। আবার ঘিও পাওয়া যায় এই মিশনে এসে, এই বেলুড় মঠের যে মিশনে, এখানে কিন্তু ঘিটাও পাওয়া যায়, খুব ভালো ঘি। তো ঘি দেখি নেবো কি নেবো না এখন জানি না, কারণ অনেকটা ঘি এনেছি অলরেডি কিনে। তো ধূপ নিয়ে যাব, এখান থেকে ধূপটা নিয়ে যাব। আমরা যখনই এই মঠে আসি এখানকার ধূপ নিয়ে যাই, স্মেলটা খুব সুন্দর। আগেই আপনাদের বলেছিলাম আমাদের বাড়ির ফ্যামিলি মেম্বার্স যারা আছে সকলেই এই মঠের শিষ্য। তো এখানে প্রণামী আমরা দিই স্বেচ্ছায়, ওনাদের কোনো চাহিদা নেই, যে আসবেন এখানে ভোগ খাওয়ানো হয়, ফ্রিতে খাওয়ায়। এবার কেউ যদি স্বেচ্ছায় কিছু যদি দান করতে চান সেখানে করতে পারেন। তো এই প্রসাদ দিয়েছে, শুকনো বোঁদে থাকে, এই প্রসাদ দিয়েছে আমাদের, আমরা প্রণামী দিই মহারাজদের। তো যেহেতু আমরা শিষ্য, তো সেই জন্যে এই প্রসাদ দিয়েছে, প্রসাদ গ্রহণ করলাম। চলো, কি ভালো লাগছে, কি বলবো, দারুণ লাগছে। একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, এইখানে এলে দেখুন, যার যত মনেই অশান্তি থাকুক না কেন, প্রত্যেকের মনে কিছু না কিছু টেনশন, অশান্তি সব থাকে, কিন্তু এই এমন একটা জায়গা এখানে, এই জায়গাতে যেই আসুক, যত টেনশন থাকুক, যত মনে অশান্তি থাকুক, দেখবেন এই জায়গাটাতে এলে সবাই কিন্তু শান্ত হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকে, আর খুব ভালো লাগে। কি আছে, কি মাহাত্ম্য আছে আমি জানি না, আমার জানা নেই এত কিছু। তো এলে কিন্তু
খুব ভালো লাগে। আর এত ভিড়, এত ভক্ত সমাগম, দেখুন না, দেখে বুঝতে পারছেন যে এখানটায় কি মাহাত্ম্য আছে। তো কিছু তো একটা মাহাত্ম্য আছে। তো এটা স্বামী বিবেকানন্দ তৈরি করে গেছে এই জায়গাটা, এই যে বেলুড় মঠ যে হেডকোয়ার্টার বলছি, এটি কিন্তু স্বামী বিবেকানন্দ কিন্তু তৈরি করে গিয়েছিলেন। তো ঠাকুর থাকেন এইখানে, থাকতেন রামকৃষ্ণ পরমহংসদেব এখানে থাকতেন, সারদা মা এখানে থাকতেন। আর স্বামীজি তো তৈরি করেছেন যখন, স্বামীজিও থাকতেন। স্বামীজিকে স্বামী বিবেকানন্দ, আমরা স্বামীজি বলি, সকলেই স্বামীজি নামে চেনেন। তো স্বামীজিকে কিন্তু ঠাকুর আর সারদা মা, ঠাকুর রামকৃষ্ণ এবং সারদা মা সন্তান হিসেবে দেখতেন। চারিদিকে দেখুন ফুলের বাগান। আর এই হচ্ছে বেলুড় মঠে রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির। এখানে শীতল হয়, পুজো হয়। কত সুন্দর সাজানো দেখুন বাগান, ফুলের বাগান। চারিদিকে যত দেখবেন চারিদিকে কিন্তু এইরকম সাজানো ফুলের বাগান আছে, পরিচর্যা করে। তো সামনেই গঙ্গা, মা গঙ্গা আছে, গঙ্গার ওই পারেই কিন্তু মা ভবতারিণী মন্দির আছে। গঙ্গার এপারে হচ্ছে বেলুড় মঠ আর অপর পারে হচ্ছে মা ভবতারিণী মন্দির। যারাই বেলুড় মঠে আসে তারা কিন্তু ভবতারিণী মন্দিরেও যায়। আবার যারা ভবতারিণী মন্দির মানে দক্ষিণেশ্বর ওই জায়গাটা বলে, যেখানে মা ভবতারিণী থাকে, তো যারাই ভবতারিণী মন্দির আসে তারাই কিন্তু আবার বেলুড় মঠেও আসে। আর বেলুড় মঠ আসতে গেলে কিভাবে আপনারা আসবেন, হাওড়া থেকে যদি আসেন, হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল আছে, হাওড়া থেকে ডাইরেক্ট কিন্তু বেলুড় মঠের ট্রেন আছে। বেলুড় মঠ তো ফোনেতে সার্চ করে দেখতে পারেন যে হাওড়াতে থেকে বেলুড় মঠে আসার রাস্তা কিভাবে আসবেন। ট্রেন আছে কিন্তু, হাওড়াতে ট্রেনে চাপবেন যে বেলুড় মঠে যাব বলে, আর বেলুড় মঠেরই টিকিট কাটবেন। একটা বেলুড় মঠ আছে কোথায়? একটা বেলুড় আছে, একটা বেলুড় মঠ। আপনারা বেলুড় মঠের টিকিটটা কাটবেন। ও, হাওড়া থেকে যদি বেলুড় মঠে আসেন তো বেলুড় মঠের টিকিট কাটবেন। তো না, বেলুড় আমার ভুল আছে। যারা হাওড়া থেকে বেলুড় মঠে আসবেন, তো হাওড়া থেকে বেলুড় নয়, তাহলে কিন্তু বেলুড় স্টেশনে নামিয়ে দেবে। আর যদি দেখেন যে বেলুড় মঠে আসছেন, তাহলে হাওড়া থেকে কিন্তু বেলুড় মঠের কিন্তু টিকিট আছে, কাটবেন, কেটে একদম বেলুড় মঠের কাছেই কিন্তু নামবেন ট্রেনেতে। আর ট্রেন থেকে নেমেই কিন্তু হেঁটে 5 মিনিটও লাগবে না। কিন্তু যদি বেলুড়ে নামেন তাহলে কিন্তু টোটোয় করে আসতে হবে। চলুন এগিয়ে যায়। দেখুন ওই দিকে দেখতে পাচ্ছেন পুলিশ ক্যাম্প আছে, আর আছে প্রাথমিক চিকিৎসা। যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তার জন্য কিন্তু চিকিৎসার ব্যবস্থা আছে কিন্তু। আর এখানেও কত ফুলের বাগান চারিদিকে। যত দেখবেন জায়গাটা ততই যেন ভালো লাগবে। আর যত আসবেন, একবার যদি কেউ আসেন দেখবেন বারবার আসতে ইচ্ছা করবে এই জায়গাটা। আমরা যখনই সময় পাই, ফাঁক পাই, মাঝে মধ্যে কিন্তু এখানে চলে আসি। চলুন এগিয়ে চলুন। এই যে গঙ্গা আপনাদের বলেছিলাম, মা গঙ্গা, এই দেখুন একদম মঠের সঙ্গে লাগোয়া মা গঙ্গা ঘাট। এখানে দুর্গা ঠাকুর, কালী ঠাকুর সব ভাসান হয়। মা জগদ্ধাত্রীও যখন এখানে, হ্যাঁ কালী ঠাকুর আছে, তো কালী ঠাকুরের পুজো হয়, জগদ্ধাত্রী মায়ের পুজো হয়, দুর্গা মায়ের পুজো হয়, সব এখানে ভাসান হয়। আর এই ঘাট থেকেই কিন্তু ঘটের জল যা লাগে, সেই প্রতিমার জল, ঘটের জল, যা পুজোর আছে যা হয়, এখান থেকেই কিন্তু নিয়ে যায়। ওই যে লঞ্চ আসছে দেখছেন, এই লঞ্চ পারাপার হয়েই কিন্তু মা ভবতারিণী মন্দির যাওয়া যায়, লঞ্চে উঠেই। দারুণ লাগছে। ওদিকে পুজো হচ্ছে কিসের, এই এক মন্দির, এখন তালা দেওয়া আছে, দেখাতে পারবো না। ওই দিকটা খোলা আছে মনে হয়, ওই দিকে খোলা রয়েছে। স্বামীজির সমাধি দেওয়া হয়েছিল এইখানে, দিয়ে তার উপরেই মন্দির তৈরি হয়েছে। সেখানে এখন পুজো হচ্ছে। তো আজকে এইখানে এই পুজোটা হচ্ছে। তো শুনতেই পাচ্ছেন কাঁসর ঘন্টা বাজছে, শাঁখ বাজছে। অতএব ওইখানে গার্ড রয়েছে, এখন ওখানে ঢুকতে দেওয়া যাচ্ছে না, দেবে না ঢুকতে।
আসলে হচ্ছে এখানে ওখানে টিভিও দিয়েছে, এলইডি টিভি দিয়েছে, ওইখানেও দেখা যাচ্ছে। এই যে নিচেতে যে দরজা খোলা রয়েছে, তো সকলেই বসে আছে। দেখা যাচ্ছে পুজো, দেখতে পাচ্ছেন। তো সামনেটা এগিয়ে গেলেও দেখা যাবে। দেখুন, দেখতে পাচ্ছেন, আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর। তো দেখুন, যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, স্বামীজির পুজো হচ্ছে, স্বামী বিবেকানন্দ পুজো হচ্ছে এখানে। এটা হচ্ছে সমাধিস্থল, তার উপরেই মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। দেখুন, এই বেল গাছটি পূর্বের বেল গাছের স্থানে লাগানো হয়েছে, যে গাছের নিচে স্বামী বিবেকানন্দ প্রায়ই বসতেন। স্বামীজির ইচ্ছানুযায়ী তার পার্থিব শরীর এই গাছের নিকটেই অগ্নিতে সমর্পণ করা হয়, যেখানে এখন বিবেকানন্দ মন্দির অবস্থিত। এই হচ্ছে বেল গাছ, আর কি সুন্দর সাজিয়েছে দেখুন নিচেটা। এখানে স্বামী বিবেকানন্দ বসতেন। খুব সুন্দর জায়গা, মনোরম, একদম একদম শান্ত হয়ে যায় মন যেন। তো এই গাড়ি আছে, বয়স্কা যারা আছে, বৃদ্ধ বৃদ্ধা যারা আসতে পারেন না হেঁটে, তাদের জন্য গাড়ির ব্যবস্থাও আছে। গাড়ি করে ভেতরেতে প্রবেশ করায়, কিন্তু নিয়ে আসে, মঠের ভেতরেতে নিয়ে আসে। এই হচ্ছে সমাধিপীঠ। তো কি লেখা আছে দেখুন, এই পবিত্র ভূমিতে ভগবান শ্রী রামকৃষ্ণের 7 জন সন্ন্যাসী শিষ্যের পূর্ণ দেহ অগ্নিতে আহুতি দেওয়া হয়েছে। বর্তমানে সমাধিপীঠের পূর্ব দিকে অর্থাৎ গঙ্গার দিকের জায়গাটিতে সঙ্গে সন্ন্যাসীগণের নশ্বর দেহ অগ্নিতে সমর্পণ করা হয়। এই হচ্ছে সমাধিপীঠ। কি সুন্দর জায়গাগুলো। এইখানে সব সমাধি দেওয়া হয় মহারাজদের, প্রেসিডেন্ট মহারাজদের। এখানেও লেখা আছে এদিকে, এই পবিত্র ভূমিতে ভগবান শ্রী রামকৃষ্ণের নিম্নলিখিত ওই যে ওখানেটা লেখা রয়েছে, আড়াল রয়েছে একটু, নিম্নলিখিত সন্ন্যাসী শিষ্য বৃন্দের পূর্ণ দেহ অগ্নিতে আহুতি দেওয়া হইয়া। এবার শিষ্যদের সব নাম টাম আরও সব দেওয়া আছে। এই যে দেখুন, এবার এর পাশেই দেখুন গঙ্গা রয়েছে, মা গঙ্গা, পাশ দিয়ে লঞ্চ যাচ্ছে। এটাই যাচ্ছে, এই লঞ্চে উঠে কোথায় যাচ্ছে না, মা ভবতারিণী মন্দিরে। এই লঞ্চ বারে বারেই পারাপার করে ভবতারিণী মন্দির আর বেলুর মঠ। ওইদিকে ডালিয়া ফুলের গাছ আছে, তার সঙ্গে আরও ঝাউ গাছের মতো ছোট ছোট গাছ রয়েছে। আর এদিকে গোবি, যেটা বলে ফুলকপি, গোবি গাছ চাষ হয়েছে। আর এদিকে টমেটো রয়েছে, গাছ চাষ করেছে। আবার কত সুন্দর ব্যবস্থাপনা দেখুন। ওই যে দেখতে পাচ্ছেন সব কাপড় শুকুচ্ছে, এখান থেকেই দেখাতে যাবো কাছে। কাপড় শুকুচ্ছে, যেহেতু মেয়েরা সকলেই আসে এখানে স্নান করে, মা গঙ্গার এখানে স্নান করে তারপরে তো সব পুজোও দেয়, মন্দিরে সব বসে। তো সেই ব্যবস্থা করে দিয়েছে দেখুন, একটা বাথরুম ওয়াশরুমের মতো একটু তৈরি করে দিয়েছে, এখনকার মতো এটা তৈরি করে দিয়েছে, যাতে মেয়েদের এসে অসুবিধে না হয়। ওখানে চেঞ্জ করে দিয়ে তারপর আবার সব ভক্ত সব যায়, ভোগ খায়, আর এই সারাদিন থাকে কিন্তু এই মঠেতে। আজকে স্বামী ব্রহ্মানন্দ মন্দির, স্বামী ব্রহ্মানন্দ দেখুন, এখানে লেখা আছে, সালগুলো লেখা আছে। 1863 থেকে 1922 ছিলেন শ্রী রামকৃষ্ণের। এখানে 1836 থেকে 1886 সালের লেখা রয়েছে। তারপর লেখা রয়েছে, অন্যতম এক মহান সন্ন্যাসী শিষ্য এবং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রথম অধ্যক্ষ, যে স্থানটিতে তার পবিত্র দেহ অগ্নিতে সমর্পণ করা হয়, সেই স্থানের উপর 1924 খ্রিস্টাব্দের 7ই ফেব্রুয়ারি এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। তো এখন মন্দিরের ভেতরে দরজা সব বন্ধ হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তো এখন বিশ্রাম নেওয়ার সময়, সেই জন্য এখন কিন্তু সব দরজা বন্ধ করে দিয়েছে।
এখানে বসার ব্যবস্থা আছে, মহিলারা একদিকে, জেন্টসরা একদিকে। তো এখানে স্বামীজি মহারাজের যেহেতু জন্ম তিথি পালন হচ্ছে, সেই জন্য সব একটা কিন্তু প্রোগ্রাম হচ্ছে। শ্রী আকারিক ভট্টাচার্য ভাষ্য পাঠে শ্রী সকলেই বসে এখানে শুনছে। 7 দিন ধরে চলছে কিন্তু এই অনুষ্ঠান। এখন ভোগ খেতে যাচ্ছি, 12:30 তো বাজে। তো ভোগ বিতরণ তো ওখানে হচ্ছে, যে জায়গাতে ভোগ খাওয়ানো হয়। দেখবেন, চলুন, সকলেই এগোচ্ছে, একে একে আসছে, আরও আসছে। ভোগ খেতে যাচ্ছি, প্রসাদ এটা বলে। ভোগ বিতরণ কেন্দ্র চলে এসেছি, প্রচুর লোক যাচ্ছে। আমি এগিয়ে চল, এগিয়ে চল। কি করবো আর, একটু ঠাকুর এখানে আসছে, একটু করবো না, দেখাবো না মায়ের আশীর্বাদ। ভোগ নিয়ে যাচ্ছি, সকলেই নিচ্ছে, এভাবে বিতরণ হচ্ছে। খুব ভালো জায়গা ঠাকুর ভোগ। এই যে বসবার জায়গা, খুব সুন্দর বসার জায়গা। কোথায় ফাঁকা ফাঁকা, কোথায়? ও ধারে ছিল সব জায়গা। দেখুন, বসার জায়গা ব্যবস্থাপনা খুব সুন্দর। এইভাবে টেবিল চেয়ার সব সেট করে দিয়েছে। তো এবার খাওয়া স্টার্ট করতে হবে। খিচুড়ি, চাটনি, লাড্ডু আর প্লেট কাগজ দিয়ে দেয়। কত সুন্দর ব্যবস্থা দেখুন। প্রচুর মানুষ খাচ্ছে, প্রচুর ভক্ত সমাগম। ফ্রিতেই খাওয়ানো এখানে। আর কোনো অনুষ্ঠান থাকলে তো সারা দিনই চলে, খোলা থাকে গেট। ভোগ খাওয়া হয়ে গেল। এরপর যদি কেউ আবার ভোগ খেতে চায় বা নিতে চায়, আবার এই প্লেট ফেলে দিতে হবে। ফেলে দিয়ে হাত ধুয়ে আবার ঘুরে আসতে হবে বাইরে থেকে। বাইরে থেকে ঘুরে এসে আবার নতুন করে প্লেটে ওরা খাবার দেবে ওনারা, তো সেই খাবার আবার পাবেন। আর এখানে নিয়ম হচ্ছে কি, এই যে পেপার একটা দিয়েছিল, প্লেটের ওপরে একটা করে পেপার থাকে, এই পেপারটা একটা জায়গায় ফেলতে হবে, আর এই প্লেটগুলো একটা জায়গায় রাখতে হবে। এই হচ্ছে এখানকার বিশেষত্ব। অবস্থায় এখানে করেছে, কত সুন্দর দেখুন। সব ভোগ খেয়েছে, এখানে সব হাত আবার দেখুন কলও খুলে রাখছে অনেকে। সব নামছে, আর ওইদিকে আর একটা দিক দিয়ে যাচ্ছে। বিশাল জায়গা, খাবারের জায়গা, দারুণ জায়গা করেছে। আর এইখানতে হাত ধোয়ার জায়গা, পরপর সকলেই হাত ধোবে। প্রচুর ভক্ত সমাগম হয়েছে, কিন্তু কোনো ঝামেলা নেই, কোনো চিৎকার নেই, বিশাল কিছু যে হচ্ছে তাও নয়। পানীয় জল এখানে, ড্রিঙ্কিং ওয়াটার, একদম ঠান্ডা পানীয় জল। একে একে সব বেরোচ্ছে। পুরো বিশাল জায়গা জুড়ে কল করে দিয়েছে, যাতে কোনো অসুবিধা না হয়। প্রচুর মানুষ খায় তো। এগিয়ে যাচ্ছি পায়ে পায়ে। বাইরে বেরিয়ে যাচ্ছে, এখনো কল আছে, কিন্তু কাজ হচ্ছে এখনো। এইখানে বসলেও হয়, তো সকলেই তো আসবে ওরা। আরও দুজন এসেছে, আমার হাজব্যান্ড আর আমার ম্যানেজার,
সে আবার একটু ভোগ আনতে গেছে, দিয়ে খাবে, খেয়ে আসবে। তখন একটু আমাকে ওয়েট করতে হবে। একটা ব্যাগ টোটো এনেছে, আবার ভোগ নিয়েও যাচ্ছে বাড়িতে, দেখতে পাচ্ছেন। এখন আসতেই থাকছে। প্রচুর ভক্ত সমাগম হয়, হাজার হাজার। আর যে প্রসাদ বিতরণ যে জায়গাটাতে হয় দেখালাম, কয়েক হাজার মানুষ ওখানে বসবে। দেখতে পাচ্ছেন কত আসছে ভিড় হচ্ছে। আসতেই থাকছে, সারাদিন চলে যায়। ছেলে আর হাজব্যান্ড চলে এসছে আবার একবার ভোগ খেয়ে। তো এবার বেরোনোর রাস্তায়, চলুন আমরা এবার বেরিয়ে যাই। আমি ওয়েট করছিলাম এতক্ষণ।